মানুষ নয়, গবাদি পশু চিকিৎসালয়ের দাবিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠার কাজ আটকে দিল বাসিন্দারা। ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার একটি জমিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবে পুরসভা। সেই হিসেবে জমির মাপজোক শুরু করতেই কাজ আটকে দিল এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই জায়গাতে আগে থেকে পশু চিকিৎসালয় ছিল। কয়েক বছর ধরে সেই চিকিৎসালয় বন্ধ রয়েছে। এবার সেখানে পুরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবে, কিন্তু স্থানীয়দের দাবি এখান থেকে হাসপাতালের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। পাশাপাশি পাশেই ঘোষপাড়া পুরভবনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এলাকার বাসিন্দারা সেখানে গিয়েই চিকিৎসা পরিষেবা নিয়ে থাকে। যেহেতু এখানে পশু চিকিৎসালয় আগে থেকেই ছিল, সেখানে পশু চিকিৎসালয়ই গড়ে উঠুক। আশেপাশে প্রতিটি বাড়িতে গবাদি পশু রয়েছে। চিকিৎসার অভাবে অনেক গবাদি পশু মারা যাচ্ছে। সেই কারণেই এখানে পশু চিকিৎসালয় গড়ে উঠুক দাবি স্থানীয়দের। তাদের আরও দাবি, যদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলে তাহলে পশু চিকিৎসালয়ও গড়ে তুলতে হবে। দুটি স্বাস্থ্য কেন্দ্রই গড়ে উঠুক। এদিন পুরসভার থেকে জমি মাপজোক করা হয়েছে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে মাপজোকের কাজ আটকে দিয়েছে। পরবর্তীতে কাজ বন্ধ রেখে ফিরে যায়। আছে সেটাকে আরও চালু করা হোক, আমার এটাই আবেদন সরকারের কাছে। সরকার যাতে এটা যেটা আছে সঠিকভাবে বিচার করে। মানে আপনার দীর্ঘদিন বন্ধ আছে, এটাকে চালু করা হোক। কি চালু করা হোক? প্রাণী চিকিৎসা কেন্দ্র। আচ্ছা, আমাদের গ্রামের সব থেকে গরু বছর বেশি এই ২ নম্বর ওয়ার্ডে কৃষি এলাকা। এখানে সব বাড়িতে ৩টা-৪টা করে গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি চড়াই সব আছে, দেখলে দেখতে পারেন। ঘুরি দেখেন। আর এই হাজার হাজার লোকেরা আমি সই নিয়ে এই কাজটা করার জন্য যে সবাই আমার কাছে আবেদন যে আমার পশু চিকিৎসা কেন্দ্র চালু হোক। আমি এইটাই চাই সরকারের কাছে। ও সরকার থেকে কি করতে আসছে এখানে? সরকার থেকে এটা হেলথ সেন্টার বানাবে। আমি বলছি এখানে আমার বাড়ির থেকে ১ কিলোমিটার দূর না মহকুমার হসপিটাল, এখানে ধূপগুড়ি ঘোষপাড়া মোড়ে হেলথ সেন্টার আছে, আরও আরও জায়গায় আছে। আমি চাই যে এটাই সেন্টার না হয়ে এটা পশু চিকিৎসা কেন্দ্রই হোক। আপনার নাম? বিষ্ণু বর্মন। এই হবে, দুইটাই হোক। হ্যাঁ, দুইটাই হবে। আচ্ছা, পশু চিকিৎসালয় হোক, সেন্টারও হোক, আমাদের দুটোই দাবি আছে। আজকে কারা আসছিল? চেয়ারম্যান আসে, এখান থেকে কন্ট্রাক্টর আসে, তারপরে আরো গ্রামের তুলতে তারপর গ্রামের জিল্লা চললে গ্রামের সবাই আসছে। হ্যাঁ, গ্রামের সবাই আসছে। তাতে ওই নাকি অবদান দিয়েছে। তাতে কিছু লোক বলতেছে যে পশু চিকিৎসালয় হোক, হসপিটালও হোক, আমাদের তো দুইটাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? রতন হাজরা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।